আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে বিএনপি প্রায় 2/3 মেজরিটি পেয়ে সরকার গঠন করে এবং সেই নির্বাচনে বিএনপি 49.76% ভোট পায়। আমরা জানি বিএনপির নির্দিষ্ট একটা ভোট ব্যাংক আছে, সেটা মোটামুটি 30%-এর মতো এবং বাকি যে উচ্ছিষ্ট ভোট সেটা আওয়ামী লীগেরই একটা ভোট ব্যাংক তারা পেয়েছে এবং মাইনরিটি ভোটগুলোও তারা পেয়েছে। তো এটা এটা স্বাভাবিক। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ অংশগ্রহণ করতেছে না এবং তাদের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক, সেটা যে কোনো একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে যাবেই। সেটা স্বাভাবিক অনুময় ছিল। কিন্তু সবথেকে অ্যালার্মিং যেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এবং শপথ গ্রহণের পরেই বিভিন্ন সবথেকে অ্যালার্মিং যে বিষয়টা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই দেখা যাচ্ছে বিভিন্ন গ্রামগঞ্জে এবং এই জেলা শহরগুলোতেও আওয়ামী লীগের অফিসগুলো পুনরায় খুলে দেওয়া হচ্ছে এবং তারা স্লোগানের মাধ্যমে পতাকা উত্তোলন করে বিভিন্নভাবে তারা আসলে অফিসগুলো উদ্বোধন করতেছে, যেটা আসলে জুলাই অভ্যুত্থানের পরে খুবই অ্যালার্মিং। আমরা জানি আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, তারা কোনো দিনও রাজনৈতিক কোনো দল ছিল না। এখন যদি তারা পুনরায় ব্যাক করে, সেটা বিএনপির ঘাড়েই হোক বা নতুন কোনো বন্দোবস্তের মাধ্যমেই হোক, সেটা জুলাই যোদ্ধা যারা আছে এবং যারা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে, তাদের জন্য খুবই অ্যালার্মিং এবং তাদের জন্য হুমকি স্বরূপও। কারণ আওয়ামী লীগ আপাতমস্তক একটি হচ্ছে সন্ত্রাসী সংগঠন। এই সংগঠন বা এই দল যদি কোনোভাবেই সুযোগ পায় এদেশে আবার অ্যাক্সেস রাজনীতি করার, সেক্ষেত্রে যারা জুলাই আন্দোলনে অগ্রভাগ ছিল, যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের গলায় ছুরি হিসাবে আসলে আসবে। এবং আমরা জানি 75-এ যারা বিপ্লব করেছে তাদেরকে ঠিক 34 বছর পরে 2009 সালে শেখ হাসিনা ফাঁসি দিয়েছে। হ্যাঁ, তো আমি মনে করি যে তারা যদি আওয়ামী লীগ যদি আবার ব্যাক করে, সেটা বিএনপির ঘাড়ে হোক, অন্য কারো ঘাড়ে হোক, সেটা এদেশের যারা জুলাই যোদ্ধা আছে তাদের উপরে হবে একটি মরণঘাতী আক্রমণ। তো আমি বিএনপিকে অনুরোধ করব, আপনারা আওয়ামী লীগকে ব্যাক করাতে সাহায্য করবেন না, তাদেরকে অ্যাক্সেস দিবেন না এবং এই দেশের জনগণ শক্ত হাতে তা প্রতিবাদ করবে। আসসালামু আলাইকুম।